আলুর বস্তা আছে, আটার বস্তা আছে, গমের বস্তা আছে, ভুট্টার বস্তা আছে, ধানের বস্তা আছে, ভ্যারাইটিস মালপত্র। আল্লাহ নবী বাজার দেখতেছে হঠাৎ করে একটা বস্তার কাছে গেছে, বস্তার মধ্যে গম। নবীজি হাতখানা গমের বস্তার মধ্যে ঢুকাই দিস, পুরো হাতটা গমের বস্তার মধ্যে ঢুকাই দিছে। নিচ থেকে এক মুঠ গম নিয়ে আস, গম বাটা যেটা বলেন। দেখে যে নিচের গমের সাথে উপরের গমের মিল নাই, উপরেরটা শুকনা, নিজেরটা ভিজা। এটার কয় বাটপারি। আমাদের দেশে কি কয়? আল্লাহ নবী বাটপারও বলে নাই, আমার মতো দুর্নীতিবাজও বলে নাই, ওই লোকটারে ফতুরাও ধরাইয়ে দেয় নাই, সোতাও ধরাইয়ে দেয় নাই, তারপরে জরিফানাও করে নাই, পুলিশ দিয়ে পিটায় নাই। আল্লাহ নবী নিচের গম যখন ভিজা দেখে, নবীজি হাতের মুঠের গমগুলা বস্তার উপর ছেড়ে দিয়ে বলে, মান গাস্সা ফালাইসা মিন্না, যে প্রতারক সে আমার উম্মত না। ব্যাস, অসুবিধা হয়েছে? জোরে কন। হুজুর শাসন করলেন কি? যে প্রতারক ধোঁকাবাজ সে আমার, বাস সোজা। আমাদের তো হাজার ঝাড়ুর বাড়ি দিলেও আমাদের লজ্জা হয় না, কিন্তু ওই সাহাবী, ওই যিনি ওই কাজটা করছে, নবীজির এই কথা শুনিয়া তার ইসলাম হয়ে গেছে। তাহলে বোঝা গেল নবী কি শুধু সালাম দিতে গেছে, না শাসন করতেও গেছে? হাউ ইজ পসিবল? আমি বুঝি না যে এই সমাজটা আপনাগুলো দেখে ইসলাম কবুল করেছি, কিন্তু আজকের এটাতে শাসন করার দায়িত্ব তো আলেমদের। সৎ কাজের আদেশ করলে মুরগি পোলার অভাব হয় না, অসৎ কাজের নিষেধ করলেই মুরগি পোলার অভাব হয়ে যায়। আর কয় হুজুরের গদিল্য বইছে কেন? এটা ইসলাম আমরা বুঝিও নাই, বুঝাইতেও পারি না। আবু বকরের সময় শেষ। হুজুর গেছেন আবু বকরে, হযরত ওমরের রাজত্ব। কবি নজরুল বলছেন, নয় কমরা ভোগ বিলাসের কাম্য ছিল, শাহাদাতের ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আধা জাহান। তারা আজ ঘুমিয়ে বিভোর, তাই বাইরে বইছে ঝড় তুফান। ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখনও জাগিনি তখনও জোহর। হেলায় কালায় কাটিল আসর, মাগরিবেতে শুনিয়া যান। এই সাথে জামাতে হরে হাজির, এখনো জামাতে আছে রে স্থান। বাজিছে দামামা বাদারে আমামাসি, রুসু করি মুসলমান। নয়া জমানার দাওয়াত এসেছে, ভাঙা কিল্লায় ওরে নিশান। নারায়ে তাকবীর। খুশি না বেজার? জোরে বলেন আলহামদুলিল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাজত্ব। সুবহানাল্লাহ। ওমর তো ওমর। আল্লাহর নবী বলেন, লাউকানা নবিউন লাকানা ওমর। আমার পরে যদি আল্লাহ কারোরে নবী বানাইতো, লা নবিয়া বাদি, আমার পরে নবী নাই, যদি কারোরে নবী বানাইতো লাকানা ওমর, ওমরকে নবী বানাইতো। ঠিক আছে নি হুজুর? সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমার দিকে তাকান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বসা, সাহাবীরা বসা, বন্ধু বান্ধব বসা। সাহাবীরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে বলতেছে, আমিরুল মুমিনিন, একটা মাহফিল করা দরকার। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় এই মাহফিল আইজ না, সাহাবীদের যুগে হইছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, মাহফিল করাইবান। কিসের মাহফিল? কয় সিরাত মাহফিল। কি মাহফিল? কারে রাখবা প্রধান অতিথি? বন্ধু বান্ধব ডাক দেখ, হুজুর আমনে প্রধান অতিথি, আমনেই সভাপতি। হযরত ওমরের সামনে প্রধান অতিথি হইবে কেডা? আপনি প্রধান অতিথি, আপনি সব। আমার দিক তাকাই থাকেন। আর আমরা ইস্তেহার ছাপাইব, দেশ বিদেশে খবর দিব, স্কলার আসবে, সিরাতে আবু বকর সিদ্দিক। সিরাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, নবীজি তো চলে গেছে, আবু বকর সিদ্দিক ছিল, উনি চলে গেছে, তো আবু বকরের জীবন চরিত্র ওমরের সময় আলোচনা হইবে। তাহলে বোঝা গেল হাজী শরীয়তুল্লাহ সপ্তম পুরুষ আব্দুল্লাহ মোহাম্মদ হাসান ভাই, তার সময় আলোচনা হইবে হাজী শরীয়তুল্লাহর ব্যাপারে। ঠিক না? ঠিক জোরে খান। আজকের এই মহেশ্বর পট্টির আলোচনা হবে আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে। ঠিক না? ঠিক জোরে খান। সালাও সে পথে, যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। আমরা সবাই নাম কই, আপনারা সবাই নাম বলতে চান না। এদেশে একটু বিয়ালা আর একটু বিয়ালা দেখতে পারে না, এক দল আর এক দলকে সহ্য করতে পারে না। এই কারণে আজকের মুসলমান 92 জন হওয়ার কারণে আমরা এই দলের লাথি খাই ওই দলের কাছে, ওই দলের লাথি খাই এই দলের কাছে গেছি। এই দলের ওই দল আপনারা বুঝছেন, আমার এতটা রিস্ক নিয়ে বক্তৃতা দিতে পারবো না। বুঝছেন না? বুঝেন না? জোরে করে বুঝছেন না? যাই হোক, কার সিরাত? সিরাতে আবু বকর সিদ্দিক। জোরে কোন সুবহানাল্লাহ। কত তারিখ, কবে? সব ঠিক, নির্দিষ্ট তারিখে সকালবেলা নাস্তার পরে
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রধান অতিথি এবং তিনিই সভাপতি। জোরে কোন আলহামদুলিল্লাহ। উদ্বোধনী বক্তৃতা দিয়ে দিয়েছেন হযরত ওমর। দেশ বিদেশের স্কলাররা বক্তৃতা শুরু করছেন। জোহর হয়ে গেছেন, জোহরের নামাজের ইমামতিটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে করে দিছে। নেতার মতো নেতা ভাই, সেই রোগের চিকিৎসা কোনো পুলিশ দিয়ে করতে পারবেন না, মিলিটারি দিয়ে করতে পারবেন না। বিগত সরকারের আমলে দুর্নীতিকে জিরো, গ্রামের লোকেরা ইংরেজি ভালো জানে কি ঠিক নেবে ঠিক জোরে। আর শরীয়তপুর তো হাজী শরীয়তুল্লাহ নামের সাথে নাম, ঠিক না? এই জিরো টলারেন্স ঘোষণা করার পরেও দুর্নীতি বেড়েছিল না কমেছিল? কি বলেন ঠিক নেবে ঠিক জোরে? তাহলে বোঝা গেল পুলিশ দিয়া, এসএসএফ দিয়া, বিএসএফ দিয়া, আর্মি দিয়া, এরপরে কি আর আছে আনসার দিয়া, নৌবাহিনী, বিমান বাহিনী দিয়া দুর্নীতি দমন করা। জোরে কোন, দুর্নীতি মুক্ত সমাজ গড়তে হইলে কোরআন লাগবে। এই কথার উপরে একমত কারা, তারা হাত জাগান। বাস বুঝছেন? কিন্তু খবরদার নিজের কথা নিজের আবার আটকিবেন না। কি ঠিক না ঠিক? তা কেমন? বর্তমান দেখবেন এখানে উকিল সাহেবরা থাকতে পারেন, আর আমাদের হাত পাখার প্রার্থী তো নিজেই একজন অ্যাডভোকেট। একটা লোককে গাঁজাখোর হিসাবে জেলে দেওয়া হয়েছে। কি হিসাবে? গাঁজাখোর হিসাবে জেলে দেওয়ার পরে তাকে আপনার থানায় দেশে, এই কথা বলবেন না, থানার থেকে ধরিয়ে নিয়ে গেছে কোর্টে দেশে। কোর্টে হাজির হওয়ার পরে ওই গাঁজাখোরের পক্ষেও অ্যাডভোকেট নিয়োগ দিবে কি দেবে না? কেউ কথা বললে আমি কথা বলবো না, দেবে কি দেবে না? ব্যাস, এবার পক্ষে আর বিপক্ষে উকিল দেয় কি দেয় না? এবার গাঁজাখোরের পক্ষে যে টাকা দিয়ে উকিল দেশে দাদাই বলে, স্যার আসলে গাঁজা না, সে ছিল কারিকার বিড়ি খাইছে, আবুল বিড়ি খাইছে। স্যার এই দেখেন তার হাতে যে বিড়ি, যে তার কলকির মধ্যে যে গাঁজা নামে যে বস্তুটা দিয়ে তাকে চালান দেওয়া হয়েছে, এই স্যার আমরা গতকাল সরজমিনে তার কাছে যে জিনিসটা পাইছি তদন্ত করে দেখা গেছে স্যার এটা আসলে বিড়ির শুকা, গাঁজা না। ব্যাস, বেকসুর, খালাস। আস্তে জজ তাকে একালে পরীক্ষা করে দেখছে এটা বিড়িরই শুকা, আসলে যেটা খাইছে এইটা কিন্তু না, এইটা না, দিয়ে দিচ্ছে, খালাস। শোনেন, উকিল সাহেবদের কাছে কি আর বাড়াই কথা বলা যাইবে? ইয়াবা 100 পিস, ইয়াবা কারে আমি জানি না, যারা আজকের বাবা বলে ইয়াবা, ওই পেপারে দেখছি লাল লাল ট্যাবলেট, ভিটামিন ট্যাবলেটের মতো। তো যাই হোক, ইয়াবা নিয়ে ধরা পড়ছে, উকিল তার পক্ষে দিচ্ছে, বিপক্ষে উকিল আছে। উকিল ইয়াবাখোরের পক্ষে দাঁড়াই বলতেছে, স্যার তাকে ইয়াবা নামে যে ট্যাবলেট দিয়ে চালানো দেওয়া হয়েছে এটা কোনো ইয়াবা ট্যাবলেট না, এটা স্যার সম্পূর্ণ এরিস্টোবিট বি। কি ট্যাবলেট? কি ট্যাবলেট? ট্যাবলেটটার নাম কি? এরিস্টোবিট বি। এরিস্টোবিট বিও বোতলের মধ্যে ওইভাবেই থাকে। কি বলেন ঠিক না ঠিক? একেবারে জজ সাহেব দেখা, জজ সাহেব কিন্তু জানে যে আসলে ইয়াবা সহ ধরা খাইছে, এটা জজ সাহেবও জানে। জজ সাহেব আপনার আমার মতো গরুর দুধ খায় না, ঠিক না বেটি? জোরে খান। জজ সাহেবকে প্রমাণ দিল যে ইয়াবাখোরকে ব্যাস বেকসুর, খালাস। অথবা ইয়াবা কেসে যদি কেউ গাঁজা কেসে জেলে ঢুকে, সে ইয়াবাখোর হইয়া জেল থেকে বের হইয়া আসে। কথা বলেন ঠিক না বেটি? জোরে খান। ঠিক ভাইজান, এই পদ্ধতিতে মানুষের ইসলাহ, মানুষের কোনোদিন পরিবর্তন হয় না। যে ওমর নবীজিকে কাটতে রওনা হয়েছিল, সেই ওমর ইসলামের বড় বীর হয়েছে। ঠিক না ঠিক জোরে কন? সুতরাং সমাজকে আল্লাহর কোরআন দিয়ে গড়তে হবে। ঠিক না ঠিক? তো এই জন্য বলছি বাবা, আপনারা কিছু মনে করবেন না। আসলে আমরা মানুষ বানাইছে কে? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ মানুষ বানাইছে, স্বীকার করেন তো? আল্লাহ দয়া করে মানুষ হিসাবে কবুল করেছে। বাবা গো, শুধু মানুষ হিসাবে কবুল করে নাই, মানুষ হওয়ার পরে আল্লাহ এমন একজন পয়গাম্বরের উম্মত হিসেবে কবুল করলো যে নবীজির না বানাইলে আল্লাহ আসমান বানাইতো না, জমিন বানাইতো না, গ্রহ বানাইতো না, নক্ষত্র বানাইতো না, সৌরজগৎ বানাইতো না, নবমণ্ডল বানাইতো না, ভূমণ্ডল বানাইতো না, আদমকে বানাইতো না, হাওয়াকে বানাইতো না, গন্ধম বানাইতো না, জান্নাত বানাইতো না, জাহান্নাম বানাইতো না। ওই নবীজির উম্মত হিসাবে আপনাকে আমাকে কবুল করেছে। বন্ধুরে, বাবাজিরে, মারে, বোনরে, ধনীরে, গরিবরে, কুটিপতি, লাখপতি, বিদ্বান, টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, সেরাজি, মুহাদ্দিস, মুফতি, পীর, বুজুর্গ, ইসলাম ভালো লাগুক আর না ভালো লাগুক, শোনো গো, তোমার কাছে ভালো লাগে না, তুমি কোরআন বিদ্বেষী হইয়া তোমার আত্মাকে নষ্ট করিয়া দিছো। এই কোরআন দিয়ে যদি তোমার চিকিৎসা হয়, একদিন দেখবা তুমি কোরআনের জন্য পাগল হইয়া যাইবা। বন্ধুরে,
যুবকেরা নাই, আল্লাহ যে বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করলো এই একটা নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য। এখন যদি আল্লাহকে সেজদা দেই গো, আর এক সেজদায় যদি কিয়ামত কায়েম হইয়া যায়, আল্লাহ তুমি যে আমাকে মানুষ বানাইছো, বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছো, কোরআন শরীফ নামক সম্পদ তুমি দান করেছো, এই একটা নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করবার পারবো না। জোরে কোন ঠিক নেবে? ঠিক ভাই, আপনার থামেন, কলবটা আল্লাহর দিকে মোতাবজ্জহ করেন, টাকার দিকে করিয়েন না। আমি অন্যমনস্ক হয়ে গেলাম, কথা তো মুখস্থ করে আসি নাই। আর রহমান আল্লামাল খলাকাল আল্লামাহুল, এই মুখটা আমার, কিন্তু যা বলি তা কিন্তু আমার কাছে না, রিমোট তার কাছে। কার কাছে? এই জন্য দয়া করবেন, টাকা পয়সা আইখে দেন নিজের কাছে। উদ্দেশ্য তো আল্লাহ হওয়া উচিত, তারপরে টাকা এমনি খোঁজ করবে আপনাকে। কি ঠিক নেবে? ঠিক জোরে তো কথা যদি আমার হয়ে যায় তাইলে আর বলতে পারবো না, কারণ আমাদের সমস্ত কিছু যারা বলেন কোনো নিজের কোনো যোগ্যতা নাই। দাদে হকরা কাবিলিয়াত শর্তে নিশ্চ, দাদে হকরা কাবিলিয়াত শর্তে নিশ্চ, বলকে শর্ত কবুলিয়াত দাদে জোরে করে সুবহানাল্লাহ। যোগ্যতার কোনো দাম নাই, দাম হইল কবুলিয়াতে। ওরে সেরাজি, তোর মতো সেরাজি রে শরীয়তপুর হাসপাতালে এখন ভর্তি কইরা রাখছি, একদিকে সেলাইন আর একদিকে ইনজেকশন। ডাক্তার সাহেব কি হয়েছে গো? ডাক্তার বলে স্ট্রোক করেছে। দেখে লই কি অবস্থা হয়, 2 ঘন্টা পরীক্ষা করব, একটা সিটি স্ক্যানের রেজাল্ট আসবে, তারপরে বলতে পারবো। 2 ঘন্টা পরে সিটি স্ক্যানের রেজাল্ট আসছে। ডাক দিয়া তাড়াতাড়ি নিয়ে যান ঢাকা নিউরোসায়েন্স হাসপাতালে নিয়ে যান, সম্ভবত মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। নেওয়ার সঙ্গে সঙ্গে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা দিয়ে দিছে। ডাক্তাররা ডাক দিয়া এত লক্ষ টাকা জমা দেন। স্যার কি হবে কয় কি হবে জানি না, এত লক্ষ টাকা জমা দেন। ছেলে জিজ্ঞেস করে আমার বাবার কি হয়েছে? কয় মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, অপারেশন করা লাগবে। ডাক্তার সাহেব ডাক দিয়া এত লক্ষ টাকা তাড়াতাড়ি জমা দেন। ছেলে জিজ্ঞেস করে ডাক্তার সাহেব টাকা জমা দিলাম, আমার বাবার কি অবস্থা হইবে? কয় 10% বাঁচার আশা আছে অপারেশন করাইলেও। কথা বুঝেন নাই মনে হয়? খেলা কার? আপন বাড়ি রাইখা যে জন পরের বাড়ি সাজে, তার মতো বোকা কি আর এই জগতে আছে? আপন বাড়ি রাইখা যে জন, কোন আপন বাড়ি রাইখা যে জন পরের বাড়ি সাজে, তার মতো বোকা কি আর এই জগতে আছে? আমি বাংলায় লেখা দিছি, আক্ষেপে জীবন মামো হয়েছে বিগত, কোনো কিছু করি নাই পাগলের মতো, ফুরিয়ে গেছে আয়ু আষাঢ়ি খেলায়, কিনিবার যাহা ছিল কিনিনি যে হায়। বাংলা আমি আমার বইয়ের মধ্যে লিখে দিছি, মানুষ মৃত্যুর সময় বলবে কি আসো কোথায় হারিয়ে হেতায় আজিকের মমসের দিন, জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে ক্ষীণ, দেহে মনে কত না শক্তি কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সহসা সকলি শূন্যে মিলিয়া গেল। রাগ করেন না, এই বাংলার মানুষ কত ভীষণ দেশে 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, রাগ হইতে পারবেন না। কত ভীষণ দিছ, জীবনে বাঁচবো ক্ষমতায় থাকবো। ও সেরাজি তুই আরে বসারও মালিক না, নামাবারও মালিক না, উঠাইতে পারি আমি গো বসাইতে পারি আমি। সংগঠনের যোগে টাকার জোরে তুমি ক্ষমতায় যাওয়া মনে করিও না, ক্ষমতার মালিক হইলাম আমি আল্লাহ। উঠাইতে পারে কেডা? নামাইতে পারে কেডা? রাগ করবেন না বাবা, আমি কোনো দলকে ইনসাল্ট করি না। একটা কথা মনে রাখুন, আনসার আসিল, পুলিশ ছিল, বিডিআর আসিল, বিজেপি ছিল, নৌবাহিনী, বিমান বাহিনী, এসএসএফ, বিএসএফ, আরো কত সেফ আছে আমি জানি না, সব সেফ ছিল, কিন্তু আমারে বাঁচাইবার পারে না। এই খেলাটা কার? খোদার কসম জোরে কও। কথা ঠিক কইছি নি? আমারও শিক্ষার দরকার, আপনারও শিক্ষার দরকার। গাড় জোরে কিছু হবে না, ঠিক নেবে? ঠিক জোরে কন। আসুন বাবা গো,
আল্লাহ আমাদের কোরআন দিছে, কি বলেন ঠিক নেবে ঠিক? মনে আছে তো কথা? আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে কয়েকজন সাহাবীরা একত্র হয়ে গেছে, মা জননী গো, আমরা আপনার কাছে আসছি। নবীদের স্ত্রীরা উম্মতের কি হয়? মা, উম্মাহাতুল মুমিনিন। ডাক দিয়ে বলে, আম্মা আপনার কাছে আসছি, মনোযোগ আছে তো আমার দিকে একেবারে, আমরা আসছি, আপনি তো নবীজির সাথে এক বিছানার মানুষ, স্বামী স্ত্রী এক বিছানা, বরঞ্চ কেউ লজ্জা পাবেন না, এটা স্পষ্ট শরীয়তের পরিভাষা, স্বামী স্ত্রী এক বিছানা না, এক বালিশ হওয়া উচিত। আপনি মনে মনে কইতেছেন হুজুর মুখ দেয় গন্ধ, হারেলাম এক বালিশে, এই ঠিক না ঠিক দরকার? এই মুখ দিয়ে গন্ধেরও কারণ আছে। নিজে সেন্সোডাইড টুথপেস্ট, ডক্টর ওয়েস্ট ব্রাশ ব্যবহার করে, আর বৌরে কিনা দিয়েছে আমাকে ওই বরিশাল শিকারপুর দোয়ারিকার হোসেন মোল্লার কালো নিম টুথ পাউডার। নিজেরটা ভালোবাসছে, বউটা ভালোবাসে না, বৈষম্য বিরোধী আন্দোলন করে। হ্যাঁ, নিজে যে বউর লোকে বৈষম্য করে রাখছে, এইটার আন্দোলনটা কেটা করবে? কথা কন না? আমার জামাটা বুলু দেওয়া থাকুক, ইস্তারি করা থাকুক, টুপিটা বুলু দেখা থাকুক, ইস্তারি করা থাকুক, রুমালটা চকচকে হোক, সব আমার ভালো লাগে, দাঁতগুলা চকচকে হোক, পেস্ট ব্রাশ সব বুঝলাম, আমার বিবি সাহেবের জামা কাপড়টা চকচকে হওয়া উচিত। এ ব্যাপারে আমার একটু সতর্ক থাকা উচিত। আমি যদি লাক্স সাবান ব্যবহার করি, বিবিকে জিজ্ঞেস করতে হবে শরীয়তের বিধান, তুমি লাক্স সাবান না লাইফবয় সাবান না রেক্সোনা না কত আছে না স্যান্ডলিনা, এইগুলা কোনটা পছন্দ করে? যেটা পছন্দ করে, তৌফিক থাকলে স্ত্রীর সেই মত মতো সেইটা দিতে হবে। বুড়িয়ারা কয়, এই তো সিরাজি সাহেব ঘরে আগুন লাগাই দিলে গেলি তো কিল।